ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্ন, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নাম্বার, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হলো দিব্য, শশাঙ্ক, হর্ষবর্ধন, ভাস্কর বর্মা। দেখো, কৈবর্ত বিদ্রোহ কিন্তু তোমাদের 3 মার্কস বা 2 মার্কস হিসেবে আসে। তো কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হলো দিব্য। তো বড় প্রশ্ন আকারেও পড়ে রেখো। নেক্সট 2 নম্বর, চোল রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কারিকল, প্রথম রাজেন্দ্র চোল। তারপরে দেখো আছে বিজয়ালয়। তারপরে ঘতে আছে দেখো প্রথম রাজরাজ। সঠিক উত্তর হবে দেখো প্রথম রাজেন্দ্র চোল। 3 নম্বর, পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু, জৈন, বৌদ্ধ, শৈব। এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো তারা বৌদ্ধ ধর্মের অবলম্বী ছিলেন। এরপর আসছে নেক্সট প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? গৌড়, কর্ণ, সুবর্ণ, পাটলিপুত্র, লক্ষণাবতী। তো শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কি? কর্ণ সুবর্ণ। 5 নম্বর, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতাকে? উত্তর হবে বল্লাল সেন। এরপর 6 নম্বর, কত খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ পরলোক গমন করেন? উত্তর হবে দেখো 632 খ্রিস্টাব্দে। এরপর আসছে 7 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এটা হবে দেখো বিহারে অবস্থিত। এবার আসছি বিয়ের প্রশ্ন। বিয়ের প্রথম প্রশ্ন আছে, পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর হবে রামপাল। 2 নম্বর, চর্যাপদ কোন ভাষায় রচিত? উত্তর হবে দেখো প্রাচীন বাংলা, যাকে সান্ধ্য ভাষাও বলা হয়। তারপর আসছে নেক্সট 3 নম্বর, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে সামন্ত সেন। এবার আছে 4 নম্বর, পাল ও সেন যুগে বাংলার প্রধান ফসল কী ছিল? উত্তর হবে ধান। 5 নম্বর, লক্ষণ সেনের সবার পঞ্চরত্ন কারা ছিলেন? তো জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতিধর ও শরণ ছিলেন। এরপরে পাল যুগে নির্মিত বৌদ্ধ স্থাপত্যের একটি উদাহরণ দাও। দেখো লিখবো যে সোমপুর মহাবিহার। তারপর 7 নম্বর, পবনদূত কাব্যের লেখক কে? উত্তর হবে ধয়ী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখো 8 নম্বর, খালিমপুর তাম্রপট্ট লিপিটি কার আমলের? উত্তর হবে ধর্মপালের। এবার আসছে আমরা 3 মার্কস প্রশ্ন। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে ত্রিশক্তি সংগ্রাম। হর্ষবর্ধনের পর উত্তর ভারতের ক্ষমতার প্রধান কেন্দ্র কনৌজ দখল করার জন্য পাল, গুর্জর, প্রতিহার ও রাষ্ট্রকূট, এই 3 রাজবংশের মধ্যে প্রায় 200 বছর ধরে যে লড়াই চলেছিল তাকেই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে শেষ পর্যন্ত 3টি বংশই সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। এরপর হচ্ছে 2 নম্বর, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? তারা বাংলায় কিভাবে শাসন কায়েম করেছিল? সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক, যেটা দাক্ষিণাত্য অঞ্চল বলা হয়। তো পাল রাজবংশের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহ এবং কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সামন্ত প্রধান বিজয় সেন শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। তিনি প্রথমে রাঢ় অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করেন এবং পরবর্তীতে পাল রাজাদের পরাজিত করে উত্তর ও পূর্ব বাংলায় সেন শাসন কায়েম করেন। এরপর 3 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লিখো। তো লিখবো দেখো, বর্তমান বিহার রাজ্যে অবস্থিত নালন্দা ছিল প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। হর্ষবর্ধন ও পাল রাজারা এর পৃষ্ঠপোষকতা করতেন। এখানে চীন, তিব্বত ও কোরিয়া থেকে ছাত্ররা উচ্চ শিক্ষার জন্য আসতো। প্রায় 10,000 ছাত্র ও 2,000 শিক্ষক এখানে থাকতেন। এখনকার বিশাল গ্রন্থাগারটি ছিল জগৎ বিখ্যাত। দেখো বলেছে 1202 থেকে দেখো 3 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে দেন। এরপরে 4 নম্বর, প্রাচীন রাঢ় ও শূন্য অঞ্চলের বর্ণনা দাও। দেখো প্রাচীনকালে অজয় নদীর রাঢ় অঞ্চলকে দুভাগে ভাগ করেছিল, উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ়। উত্তর রাঢ় ছিল বর্তমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ। অন্যদিকে দক্ষিণ রাঢ় অঞ্চলকে প্রাচীন শূন্য বলা হতো। এটি ছিল বর্তমান হাওড়া, হুগলি, বর্ধমান জেলার দক্ষিণ অংশ। প্রাচীন জৈন গ্রন্থ অনুযায়ী এই অঞ্চলটি ছিল বেশ সমৃদ্ধ। এরপর 5 নম্বর, টিকা লেখো। বিক্রমশিলা মহাবিহার। উত্তর হবে দেখো বিক্রমশিলা মহাবিহার পাল সম্রাট ধর্মপাল মগধের উত্তরের ভাগলপুরে এই সুবিশাল বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছিলেন, যেখানে কয়েক হাজার ছাত্র ও শিক্ষক উচ্চ শিক্ষা ও গবেষণায় নিযুক্ত ছিলেন। তিব্বতের সাথে এই মহাবীরের গভীর সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত যোগাযোগ ছিল। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো।